হ্যালো, কি অবস্থা সবার? আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো। এই বইটাতে প্রধান যে চরিত্র, আসলে এখানে একজন প্রধান চরিত্র না, তিনজন মানুষকে বলা যাবে প্রধান চরিত্র। এবং এখানে স্যাম প্রথম যে চরিত্রটা আসে, সে বাচ্চাটা হচ্ছে স্যাম। ছোটবেলায় দেখায় যে ছেলেটা অসুস্থ হয়ে হসপিটালে থাকে এবং সে হচ্ছে ভিডিও গেমের প্রতি তার অনেক বেশি আসক্তি থাকে। তারা ওই জিনিসটা সে খুব এনজয় করে এবং সেটা নিয়ে খুব ভালো সে কাজ করতে পারে। এবং সেই হসপিটালে তার একটা মেয়ের সাথে পরিচয় হয়। সেই মেয়েটার নাম হচ্ছে স্যাডি গ্রিন। স্যাডি গ্রিন আর স্যামের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয় এবং তারা দুজনে একসাথে অনেক ভিডিও গেম খেলে এবং এই খেলার মাধ্যমে তাদের বন্ধুত্বটা অনেক বেশি গাঢ় হয়। তো একটা সময় দেখা যায় যে তাদের আর যোগাযোগ সেভাবে হয় না। পরবর্তীতে কলেজে গিয়ে তাদের আবার যোগাযোগ হয়। তো তারা সেখানে আবার আগের সেই জায়গায় কানেক্ট করতে পারে এবং দেখা যায় যেহেতু তাদের সেই গেম নিয়ে একটা ফ্যাসিনেশন ছিল, তারা একসাথে মিলে গেম ডেভেলপ করা শুরু করে এবং এই গেম ডেভেলপ করার জার্নিতে তাদের সাথে আরেকজন বন্ধুও যুক্ত হয়। তিনজন মিলে তারা এই গেম ডেভেলপ করে। স্যাম আর গ্রিন মিলেই মূলত গেম ডেভেলপমেন্টের কাজ যেখানে স্যাডি গ্রিন যে মেয়েটা, সে এই কাজে অনেক বেশি পারদর্শী ছিল। আর এই যে পুরো প্রসেসটা, যে বিজনেস বা মার্কেটিং এর যে কাজটা, সেটা তাদের যে তৃতীয় বন্ধু, সেই বন্ধুটা করে থাকে। এবং একটা সময় গিয়ে কাজ করতে করতে যেটা হয়, একটা বিজনেসের দিকে তারা যায় এবং খুব সফল হয় তাদের প্রথম গেমটাই। এবং এই সফলতা যে মানুষের মধ্যে সম্পর্কটাকে কিভাবে আস্তে আস্তে ভেঙে দিতে পারে, সেই জার্নিটাও এখানে আপনি ফেস করতে পারবেন। এবং দেখা যায় যে যখন তারা সফল হচ্ছে, তিনজনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। মনে করে তারা যে সবাই তাদের মেধাটাকে ব্যবহার করছে, কেউ মনে করে যে সে এখানে তার প্রাপ্য মূল্যায়নটা পাচ্ছে না। এবং আরেকজন যে বন্ধু, তৃতীয় যে বন্ধুটা ছিল, সে এখানে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করে সবার মধ্যে। সে চায় না বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক, কিন্তু আলটিমেটলি যেটা হয়, বারবার তারা একত্রে হয়, কাজ করে, আবার বারবার তাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায়। এবং এই পুরো জার্নিটাতে যে স্যাডি গ্রিন আর স্যাম, তাদের মধ্যে যে সম্পর্কটা, সেখানে আসলে আপনি প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার ওই সম্পর্কটা দেখবেন না, অ্যাকচুয়ালি প্রেমের সম্পর্ক দেখবেন না, কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক দেখবেন। যেখানে দেখানো হচ্ছে যে কেউ, কোনো একটা মানুষ আপনার জীবনে প্রেমিক বা প্রেমিকা না হলেও তার সাথে আপনি সবসময় একটা কানেক্টেড থাকবেন, সেই মানুষটার সাথে সবসময় আপনি যোগাযোগ রাখবেন। এবং দেখা যাচ্ছে যখন আপনাদের দ্বন্দ্ব হচ্ছে, আপনারা কথা বলা বাদ দিচ্ছেন, কিন্তু কেউ কাউকে ছেড়ে চলে যাচ্ছে না। এবং পুরো গল্পটার একটা পর্যায়ে গিয়ে দেখানো হচ্ছে যে সাফল্য যে জিনিসটার জন্য তারা তাদের সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছিল বারবার, সেই জিনিসটা আসলে মেইন না। মেইন হচ্ছে মানুষের মধ্যে যে সম্পর্কগুলো, কোন মানুষটা আপনার পাশে সবসময় থাকে, খারাপ সময় আপনাকে ছেড়ে যায় না, সেই সম্পর্কগুলোকে চ্যারিশ করার যে বিষয়টা, এটাকে পুরো গল্পে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যেখানে একবার তারা কথা বলা বন্ধ করে দিচ্ছে, একবার তারা কথা বলছে, কানেক্টেড হচ্ছে, আবার তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না। এবং গল্পটায় আপনি সেরকম কোনো প্রেমের স্টোরি বা লাভ স্টোরি আপনি খুঁজে পাবেন না, কিন্তু মানুষের মধ্যে যে সম্পর্ক, শুধু হিউম্যান বিং হিসেবে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আপনি দেখতে পারবেন যে কিভাবে বন্ধুত্বের মধ্যে এই সম্পর্কটা তৈরি হয়, ঈর্ষা আসে এবং সাফল্য কিভাবে আবার তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি করে। তারা ভাবে যে সেই রকম প্রপার মূল্যায়নটা তারা পাচ্ছে না। এই সমস্ত জার্নিটা থেকেই আপনি দেখতে পারবেন যে ফাইনালি আপনার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোন মানুষগুলো আপনাকে ছেড়ে যাচ্ছে না, খারাপ সময় পাশে থাকছে। এই পুরো জার্নিটাই আপনি দেখতে পারবেন এই বইটাতে। বইটা চমৎকার একটা বই, চাইলে আপনারা চেক আউট করে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।